কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। क्यों जिया कर बनो सोदे फरामोश रहो फिक्र फरदा न करो महबे गमे दोष रहो फिक्र फरदा न करो महबे गमे दोष रहो नले बुलबुल के सुनो और हमतन गोश रहो हम नवा मैं भी कोई गुल हो के खामोश रहो हम नवा मैं भी कोई गुल हो के खामोश रहो एक बार बोला जाबे कि बजन मरहबा আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করেছেন এখানে আমার আল্লাহ স্পষ্ট করে জানায় দেন এ দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ কালামুল্লাহর ভিতরে যেই আয়াত কারিমাটা সাজাইলাম যেই আয়াত কারিমাটা টান দিলাম রাসূলুল্লাহ যে হাদিস বলছে এটার ভিতরে যদি কোনো মানুষ আমল করতে পারে আমলে সলাহ করতে পারে বুকের ভিতরে যদি ঈমান আনয়ন করতে পারে আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন আমার আল্লাহ পয়গম্বরকে জানায় দেয় পয়গম্বর আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে জানায় দেন এটার উপরে যারা আমল করবে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম একটা 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 করে জান্নাতের মালিক বানায় দিব আমার আল্লাহ এই কোরআনের ভিতরে আয়াত দিয়েছেন রাসূলুল্লাহ হাদিস বলেছেন এ দুনিয়ার মুসলমান আজকে যেই জালিসের ভিতরে বসছেন আজকে যেই জান্নাতের মেহমান হয়ে বসছেন আজকে যেই বাগানের ভিতরে এত সুন্দর ফুলগুলো সাজাইলেন ও মহিলা মা ও মহিলা আম্মা ও মহিলা বোনেরা যুবক ভাই মুরব্বি আব্বা সভাপতি সাহেব ও আমাদের মুন্সি আমি সবাইকে করজোরভাবে অনুরোধ করি আজকে যেই আলোচনা করব অবশ্যই দিলের কান দ্বারা শ্রবণ করবেন আমার আল্লাহ দিল বলে এই দোয়া কখনোই বিফলে যাবে না দিল বলে এই আয়াতের কথা হাদিসের কথা এই মাহফিলের কথাগুলো বিফলে যাইবে না ও মা তোমরা যারা আমাকে সহ্য করতে পারো না তোমরা যারা আমাকে দেখতে পারো না ও মা গিবত না গিবত না গিবত না দেখো দেখো কোরআনের কথা সুন্দরভাবে শোনায় দেয় আমার আল্লাহ কোরআনের ভিতরে কি বলছে আমার রাসূলুল্লাহ হাদিসের ভিতরে কি বলছে এ যুবক ভাই এ মুরব্বি আব্বা কয়দিন বাঁচবি এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমার একদিন চলে যাইতে হবে আপনার একদিন চলে যাইতে হবে আজকে যেই মাহফিল করতেছে সেও একদিন চলে যাবে তার আব্বা ইতিমধ্যে চলে গিয়েছে ও মা লক্ষ্য করেন এর যুবক ভাই কি জন্য কোরআনের কথা শুনবা না এর মুরব্বি আব্বা আজকে এলাকার ভিতরে মাহফিল হয় ঘরের ভিতরে বইসা বইসাই তুমি শুনো মনে হয় আলোচনা শুনতেছি না না না
ওইটা জান্নাতের বাগান না, ওইটা জান্নাতের ঘর না, এটা জালিসের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে সমস্ত উলামায়ে কেরামগণ উপস্থিত। আশপাশে চতুর্গুলা ফেরেশতা ঘুরপাক খায়। আমার আল্লাহ তাআলা বলে ফেরেশতা চতুর্পাশে দাঁড়ায় রইছে। মানুষগুলা যখন এক একটা জান্নাত থেকে বের হবে, এই বান্দাগুলাকে মাসুম বানায়া বাড়িতে পাঠাই দিবে। এর মুরব্বি আব্বা, আমার আল্লাহ তাআলা যখন এই কোরআনের আয়াতটা নাজিল করলেন, রাসূলুল্লাহ যখন এই হাদিসটা তেলাওয়াত করলেন, পাঠ করলেন, এই হাদিসের উপর আমল করতে যাইয়া, এই আয়াতের উপর আমল করতে যাইয়া, ওলি আউলিয়ার যুগ তো আগেই শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, তাবেঈনের যুগ চলে গেল, তাবেঈনের যুগ চলে গেল, তারপরে সাহাবায়ে কেরামের যুগ আগেই শেষ হয়ে গেল। ওলি আউলিয়া কেরামের যুগ আসলো, তারাও চলে গেল। আমরা মিডল পয়েন্টে আছি রে মুসলমান। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে এই হাদিস এবং এই আয়াতের উপর আমল করতে যাইয়া বিশ্ববাসী নজির দেখায় দেয়। এই আয়াত এবং হাদিসের উপর আমল করতে যাইয়া যুবকের নাম হলো বসির উদ্দিন। যুবকের নাম কি? কথা বলেন, যুবকের নাম কি? যুবকের নাম হলো বসির উদ্দিন। দাড়ি মাত্র কয়েকটা উঠছে, এখনো চুল পাকে নাই, এখনো মোছ হালকা ভাবে উঠছে, দাড়ি কয়েকটা উঠছে। এই বসির উদ্দিন নামের যুবক কিভাবে এই কোরআনের উপরে আমল করলেন, কিভাবে এই হাদিসের কথা শুনলেন, কিভাবে এই আয়াতের উপরে আমল করতে গেলেন, কিভাবে উনি ওলি হইলেন। এর বন্ধু, বসির উদ্দিন বিবাহ করেছে। বিবি হলো দিনদার, বিবি হলো কি? বিবি হলো দিনদার নেককার। বউ খুব ধার্মিক, কিন্তু বসির তো খুব খারাপ লোক। বিয়ে করেছে, বউ খুব ধার্মিক, কিন্তু উনি হলো খারাপ লোক। ফজরের নামাজের আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আযান হয়েছে, বিবি মাথার মধ্যে ধরছে, স্বামী উঠেন, মুয়াজ্জিন আযান ছাইরা দেয়, এখন আর ঘুমানো সম্ভব না, ঘুমের চাইতে নামাজ উত্তম, এখন আর ঘুমানো যাইবে না, এখন আপনার নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিন ডাক দিয়ে দিয়েছে, এখন আপনার নামাজ পড়তে হবে। উঠেন উঠেন, যান যান মসজিদে চলে যান। বসির ঘুম থেকে উঠছে, ওঠার পরে ডাক ডাক, বিবি তুমি যেই জবান দিয়ে আমার সাথে কথা বলেছ, যেই জবান দিয়ে তুমি আমার ডাকছ, যেই হাত দ্বারা তুমি আমার ইশারা করেছ, এর বিবি আর একবার যদি ডাকো, কথা বলার জন্য জবান থাকবে না, ইশারা দেওয়ার জন্য হাত থাকবে না, হাঁটার জন্য পা থাকবে না, জবান থাকবে না, হাত থাকবে না, পা থাকবে না, এমনকি চোখটাও অন্ধ করে দিব, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, আর ডাকতে পারবি না। আমার এখন ঘুমের সময়, আমাকে ঘুমাইতে দে। স্বামী বলে, ঘুমের সময় আমারে ঘুমাইতে দে, আমারে ডাকিস না, ডাকিস না, ডাকিস না, আমার এখনো টাইম হয় নাই, আমার এখনো সময় হয় নাই, আমি নামাজ পড়বো না। নামাজে কি পাবি, কি পাবি? আমারে একদিনও ডাকবি না। পরের দিন আবার আজান দেওয়া শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো উঠো। ঘুমের চাইতে নামাজ কি? ঘুমের চাইতে নামাজ উত্তম। এবার বিবি যখন মাথার মধ্যে হাত দিয়েছে, এর স্বামী উঠেন উঠেন, নামাজের টাইম হয়ে গেছে। বসির বিছনা থেকে উঠছে, ওঠার পরে ডাক ডাক, স্বামী বিবি আগের দিন না করলাম কেন পরের দিন ডাক দিলি? আগের দিন বললাম যেন আমাকে ডাকবি না, আগের দিন বললাম জবান দিয়ে কথা বলবি না, আগের দিন বললাম আমার হাত দ্বারা ইশারা দিবি না, আজকে তোমাকেই অবশ্যই আমি কতল করব, আজকে তোমাকে অবশ্যই আমি হত্যা করব। তোমার হাত থাকবে না, মুখ থাকবে না, পা থাকবে না, কিছুই থাকবে না। বিবি ডাক ডাক, স্বামী মারতে পারো, আমার আল্লাহর যেই হুকুম, সেই হুকুম অবশ্যই আমি মানব, আমার এই হুকুম থেকে আমি পিছপা হইব না, আমার হুকুম থেকে পিছপা হইব না, আমার অবশ্যই এই আইন মানতে হবে। বসির কিচ্ছু বলে না, আবার বিছনার মধ্যে ঘুমায় গেছে।
পরের দিন যখন আবার বিবি ডাক দিয়েছে, এই স্বামী, রাত্রি গভীর হয়, এখন আমার মাওলার আমল করতে হবে। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। আরেকটু, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। রাত্রি যত গভীর হয় আমার মাওলার আমলের ভিতরে তত মন আসে, আমার মাওলার আমলের ভিতরে তত ধ্যান আসে। বসির বিছনার মধ্যে ঘুমায় রয়েছে। পরের দিন আবার ডাক দিয়েছে, স্বামী উঠছে বিছনা থেকে, ওঠার পরে ডাক কই বিবি, কেন আমারে ডাকছো, কেন ডাকছো আমারে? আজকে তোমারে কে বাঁচাইবে? আজকে তোমারে কেউ বাঁচাইতে পারবে না। এখন আপনারা বলবেন বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ যদি চায় বাঁচাইতে পারে কি পারে না? ও মাকারু চাই সবকিছুই করতে পারে। এবার বশির যখন হাতের ভিতরে শমশিরি নিয়েছে, হাতের ভিতরে তলোয়ার নিয়েছে, বউকে আঘাত করবে, আঘাত করবে, এমত অবস্থায় দরজার মধ্যে কে যেন ঠক 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 করে আওয়াজ দেয়। বশির ডাক ডাকে, দরজার মধ্যে কে খটখট করে আওয়াজ দেয়, কে ডাকো? এবার বাহির থেকে জবাব আসে, উস্তাদ আমরা আসছি আপনাকে নেওয়ার জন্য। দরজাখানা খুলে দিয়েছে। দরজাখানা খোলার পর তাকায়া দেখে 40 জন যুবক বাহিরে দাঁড়ানো, যুদ্ধের পোশাক পরা অবস্থায়, একটা করে শমশির হাতের ভিতরে রয়েছে, ঢালও হাতের ভিতরে রয়েছে। বশির ডাক কয়, আজকে তো আমাদের মিশনের দিন না। কিসের দিন না? মিশনের দিন আজকে না। কয় না ওস্তাদ, আপনি বলছিলেন, হয়তো ভুলে গেছেন, আজকে মিশনের দিন, আজকে যাবেন অমুক জায়গায় ডাকাতি করার জন্য, আমরা সবাই তৈরি হয়ে আসছি, কিন্তু আপনি তো এখনই রেডি হন নাই। দিই আপনি এখনো কি হন নাই? আপনি এখনো রেডি হন নাই, আপনি তাড়াতাড়ি রেডি হন। বসির কয়, আজকে তো ওই দিন না, আমি তো ডেট আজকে দিই নেই, ডেট দিচ্ছে আগামী শুক্রবার রাত 12টার পর। কয় না আপনি আজকে ডেট দিচ্ছেন। কয় না আমি তো আজকে ডেট দিই নেই। কয় ডেট আগামী শুক্রবার। কয় না আমরা তাহলে 40 জন কি ভুল শুনছি? কয় না তোরা তো 40 জন ভুল শুনতে পারোস না। ডাকাতের সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় লিডার, যা বলছে তাই করছে। বউরে ডাকদা কয়, তুই আজকে বাইসে গেলি, আমি ডাকাতি কইরা আসি, তারপরে তোর খবর আছে। বউরে কি কয়? ডাকাতি কইরা আসি, তারপরে তোর কি আছে? তারপরে তোর খবর আছে। এখন বশিরউদ্দিন এই তরোয়ার নিয়া, শমশিরি নিয়া, লৌহ বর্ম গায়ে জড়াইয়া ডাকাতি করার জন্য বের হয়েছে 40 জন সাথে। ও হইলে একজন, 41 জন মোটে। সামনের দিকে একা একই আস্তে আস্তে করে আগায়, আর ওর পিছে যায় আরো 40 জন। সামনের দিকে আগায়, আগানোর পরে তাকায় দেখে কোনো জায়গায় কোনো বাতি নাই, সব ধরনের বাতি বন্ধ। সব ধরনের বাতি কি? সব ধরনের বাতি বন্ধ। কুপটির আলো দিয়া, গাছের নিচ দিয়া, মানে উপরের ডালপালা ভেদ করিয়া, মানে চাঁদের আলো কিছুটা পড়ছে। ওই কিছুটা পড়ার পরে গাছের গোড়ায় কিছু দেখা যায় না, শুধু গাছের গোড়া থেকে কোরআন শরীফের আওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলেন। কে যেন তেলাওয়াত করতেছে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এর যুবক, অল্প কিছু সময় নিব বাজান, কষ্ট হইতেছে নি আপনাদের? এরে বন্ধু, এরে দুলুটিয়ার মুসলমান, এবার যখন বসির সামনের দিকে হাঁটি 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 পা পা করে আগায়, যুদ্ধের পোশাক গায়ে লাগায়া লাগায়া
শমশির যখন তরোয়ার যখন সামনে রাখছে, 40 জন যখন ডাকাত তার পিছনে রয়েছে, বশির সামনের দিকে আগায়, সমস্ত প্রকারের লাইটগুলো অফ করে দিয়েছে। আগেই ডাকাতের দল ডাকাতি করবে, ডাকাতের দিন। এইবার যখন গাছের গোড়ার থেকে একটা আওয়াজ পায়, কেমন যেন কোরআনের মধুর সুর ভেসে আসে, কোরআনের মধুর সুর ভাসে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বশির যখন এই আওয়াজটা শুনতে পাইল, আরে যুবক ভাই, মুরব্বী আব্বা, মহিলা আম্মা, আর কোন দিন মনে হয় এইভাবে ওয়াচার আমি করব না, মনে হয় আজকেই আমার জীবনের শেষ মাহফিল, এটাই মনে করে আলোচনা শুনবেন এবং করব। ওরে যুবক ভাই, আরে মুরব্বী আব্বা, আজকের মাহফিল যারা সাজাইছো, সমস্ত গণ্যমান্য মানুষগণ, আরে পিচ্চি বাচ্চা, খুব মনোযোগ ধ্যান এদিকে দিয়ে দাও। ও মা, বশির যখন সামনের দিকে আগায় আর রহমানের সূরা যখন তেলাওয়াতটা কানের ভিতরে আসছে, শমশির ফলায় দিয়েছে, যুদ্ধের পোশাকটা এইভাবে খুলে ফলাইছে। যুদ্ধের পোশাক খোলার পর 40 জন ডাক দেয়, উস্তাদ আপনি কেন শমশির ফলাইলেন, আপনি কেন যুদ্ধের পোশাক ফলাইলেন? এখন যদি কেউ আপনাকে দেখে অবশ্যই চিনা ফলাইবে, এখন যদি কেউ আপনাকে দেখে অবশ্যই আপনাকে মারার জন্য আসবে। যুদ্ধের পোশাক গায়ে লাগান, শমশিরটা উঠান, আপনি এগুলা ফালাবেন না, এগুলা আপনার জন্য খুব কার্যকরী। বশির ডাক দেখো, একটা কথাও বলবি না। ওদিকে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হইয়া ওনার বিবি হলো খুব ধার্মিক, আগেই বলেছিলাম, ওনার বিবি যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা কয়, আমার আল্লাহর সঙ্গে কালামুল্লাহর সাথে কথা কইতেছে। সাজদায় পড়ি আমার মাওলার ডাক দেখো, মাওলা দুনিয়ার জমিনে যদি তুমি এত পাপী নিকৃষ্ট মানুষকে যদি তুমি ভালো মানুষ বানাইতে পারো, আমার স্বামী তো তোমার কাছে কিছুই না, আমার স্বামী শুধুমাত্র ডাকাত, এরা তুমি আল্লাহ কবুল করতে পারো না। এইভাবে এইভাবে মুনাজাতের মধ্যে বলে, এইভাবে মাথাটা সাজদার মধ্যে লুটা দেয়, এইভাবে সাজদার মধ্যে মাথাটা ফালায় দেয়, এইভাবে আমার আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার জীবনের বিনিময় হইলেও, আমার জীবনের নেকের বিনিময় হইলেও, আমার জীবনের রমজানের নেকের বিনিময় হইলেও, আমার জীবনের রমজান শুধু না, ফরজ শুধু না, ওয়াজিব নফল শুধু না, সুন্নত না, আমার জীবনের বিনিময় হইলে রে মালিক আমার স্বামীকে তুমি কি ভালো পথে আনতে পারো না? আমার আল্লাহ শোনে। এইদিকে বশির যখন সামনে হাঁটি 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 পা পা করে আগায়, 40 জন ডাকতে কই, লিডার আপনি কোথায় যাবেন? একটা কথাও বলবি না, প্লিজ সাইলেন্ট হয়ে যাও, একটা দিকে আওয়াজ করবি না, আমাকে সামনের দিকে যাইতে দাও। বশির সামনের দিকে আগায়, আগানোর পরে তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কি কারামতি দেখাইলেন। বশির সামনের দিকে আগায় দেখে গাছের মধ্যে থেকে ছোট মাত্র চাঁদের আলো একটু পড়ছে, ছোট্ট একটা বাচ্চা কোরআন হাতে নিয়ে আমার মাওলার গুণগান গায়। বশির অবাক হয়ে গেল, কি ব্যাপার? রাত্রিবেলা তো সবাই ঘুমায় পড়েছে, এখন থেকেও সজাগ নাই, তুমি কেন কোরআন শরীফ এইভাবে তেলাওয়াত করো? বাচ্চা ডাক দেখো, আপনি বুঝবেন না, এই কোরআনের মজা যার দিলের ভিতরে একবার ঢুকছে সেই ব্যক্তি কখনোই বেদিন হইতে পারে না। এই কোরআনের মজা যার দিলের ভিতরে একবার ইফেক্ট করেছে সেই ব্যক্তি কখনোই অমুসলিম থাকতে পারে না, সেই ব্যক্তি কখনোই কোরআন ছাড়া বাঁচতে পারে না। বশির ডাক দেখো, তাহলে আমার কোরআনের কথা একটু শোনাও দেখি। এবার বাচ্চা ডাক দেখো, শোনাবো না, বলে ভয় পেয়ে গেলাম তোরে দেখা, আমাকে দেখে তামাম সমস্ত মানুষ ভয় পায়, তুই আমাকে দেখে কেন ভয় পাস না? এবার বাচ্চা ডাক দেখো, শোনান, আপনার নাম হলো বসিরউদ্দিন, 40 জন ডাকাতের লিডার, আপনার বাবার নাম অমক, আপনার বিবি খুব ভালো মানুষ। বশির ডাক দেখো, বাচ্চা পায়ের মধ্যে
জড়ায় ধরলাম, আমার চাইতে অনেক ছোট তুই নাবালক, তারপরে কেমনে আমার নাম জানলি, তারপরে কেমনে আমার পরিচয় জানলি, আমার বাসা কই তুই কেমনে জানলি, আমার ওয়াইফের পরিচয় কেমনে জানলি, আমার বাবার পরিচয় তুই কেমনে জানলি। এবার পিচ্চি বাচ্চা ডাক দেখ কয় বশীর, শুধু তোমার গোষ্ঠীর নাম না, তোমার 14 পুরুষের নাম আমি এক মুহূর্তে বলে দিতে পারি। 14 পুরুষের নাম এক মুহূর্তে বলতে পারি। এবার বশীর ডাক দেখ একটা অনুরোধ, রাখবিনি একটা অনুরোধ আছে। এবার বাচ্চা ডাক দেখ রাখবো না। বলে কেন রাখবি না? এবার বাচ্চা ডাক দেখ বশীর, তুমি জানো আমার মাওলা আমারে বানাইছে, ওই মালিক কিন্তু তোমারে বানাইছে। এই বশীর ডাক দেখ রে বাচ্চা, জীবনে আমি এরকম ধুমকি খায় কোনো জায়গায় খারাই নাই, শমশির ফলাই নাই, আমার যুদ্ধের পোশাকগুলো ফলায় দেয় নাই, তোরে দেখা কেমন জানি মায়া লাগলো, এই জন্য শমশির ফলায় দিলাম, তরবারি ফলায় দিলাম, যুদ্ধের পোশাকটা আমি গায়ের থেকে ফলায় দিলাম, আমি তোমার সামনে হাজির হয়েছি, তুই যা বলবি আমি তাই শুনবো। এবার পিচ্চি বাচ্চা ডাক দেখে বশীর, তুমি জানো এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাপ নাই। বশীর ডাক দেখে পিচ্চি, আমি একটু তেল কিনা দিব, তেলের আলোতে কুপির আলোতে তুমি কোরআন পড়বা, আমার একটু সওয়াব হবে। পিচ্চি বাচ্চা ডাক দেখে না না না, আমার আব্বু যদি বেঁচে থাকতো আমাকে একটু কেরাসিন তেল কিনা দিত, আমার মা যদি বেঁচে থাকতো এইভাবে কষ্ট আমার করতে হইতো না। বশীর ডাক দেখো বাচ্চা রে, আল্লাহর কসম একটু তল তরে কিনা দিব, তুই কি পড়বি? এবার পিচ্চি বাচ্চা ডাক দেখো বশীর, তুমি জানো এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাপ নাই, আমি এতিম, এবং কি আপনজন আমার কেউ নাই। আজকে যারা এই মাহফিলের ভিতরে বসছো, ও মা গো মা, তোমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে পড়ছো, আমি জানি না কার মা নাই, জানি না কার বাপ নাই, একটা মাত্র অনুরোধ, এখনই আলোচনাটা ছেড়ে দিব, আমার কথাটা একটু লক্ষ্য করেন, একটা মাত্র অনুরোধ, মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন, দেরি করবেন না। ও মা, ও যুবক ভাই, মুরব্বী, আব্বা, সভাপতি সাহেব, আমার মুয়াজ্জিন বন্ধু, মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন, মাথাটা নিচের দিকে নামায় দেন, চোখ দুইটা বন্ধ করেন, চোখ দুইটা বন্ধ করেন প্লিজ, চোখ দুইটা বন্ধ করে দেন, সব চুপ, একটা কথাও বলবেন না, সবাই মাথাটা নিচের দিকে দেন, চোখ দুইটা বন্ধ করেন, একটু চিন্তা করেন, মনের চক্ষু দিয়ে একটু ভাবেন, অন্তর দিয়ে একটু অনুধাবন করেন। এই মুহূর্তে যদি মালাকুল মাউত সবার সামনে উপস্থিত হয়ে যায়, আমার কি উপায় হয়ে যাবে? এই বশীর, ওই সময় মনের ভিতরে ধ্যানটা আসছে, এই দুনিয়ায় আমার কেউ নাই, এই দুনিয়া আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমার মা আমারে মাত্র 3 বছর রেখাই মারা গেছে, আমার বাবা আমার 7 বছর রেখাই মারা যায়, এই দুনিয়া তো আমার আসলে আর কেউ নাই। আরে যুবক ভাই, মুরব্বী, আব্বা, মহিলা, মা, বাবা, বোনেরা, তোমরা জানো এই বশীরের পরিচয় কি? আমি জানি তোমাদের মা নাই, অনেকের আব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুমায় গেছে। আমার সামনে মাহফিলের সভাপতি সাহেব বসা, আমি যতবার মায়ের জন্য দোয়া করি সভাপতি সাহেব কান্দে, মায়ের জন্য এত দরদ বুকের ভিতরে কেমন হইল রে ভাই? এই যুবক ভাই, কেমন হইল তোমার বুকের ভিতরে? মহিলা আম্মা মায়ের জন্য দরদ কেমন বুকের ভিতরে আসলো? মুরব্বী আব্বা মায়ের জন্য কেমন বুকের ভিতরে আনায়ন করলো মতামতটা? মা গো মা, যাদের মা নাই তারা জানে মা কেমন জিনিস, যাদের বাবা নাই তারা জানে বাবা কেমন জিনিস, যাদের মা বাপ কই যে কবরস্থানে রাইখা 2টা খাটিয়ার ভিতরে রাইখা
চারজনে ধইরা রাখছো, কাপড়ের কাপড় পরাইয়া সাদা কাপড় 3 টুকরা 5 টুকরা। ওই মহিলার ওই কাপড়ের ভিতরে অলংকার দিতে পারো নাই, বাবার কাফনের ভিতরে জায়গা জমি দিতে পারো নাই, বাবার কাফনের ভিতরে কিন্তু কিছু লিখে দিতে পারো নাই। শুধুমাত্র 3টা কাপড় আর মাত্র 5টা কাপড় দ্বারা কিন্তু আমার মার বাপরে কবরের ভিতরে নাই গেছি। এখন একটা মানুষও খবর নেয় না, একটা মানুষও জানে না আমার মা কোন হালতে আছে, আমার বাবা কোন হালতে আছে। আল্লাহর কসম, প্রতিনিয়ত আমার বাবা মানে চিল্লায় কবর থেকে ডাকে, প্রতিনিয়ত আমার মা মানে কবর থেকে চিল্লায় ডাকে, এর বাবা রে বাবা, দুনিয়াতে আরাম আয়েশের ভিতরে রয়েছে, আমি মার খোঁজ কেউ নেয় না, আমি বাবার খোঁজ কেউ নেয় না, আমি এই কবরের ভিতরে কেমনে ঘুমাই রয়েছে কেউ আমার খবর নিল না। ওই ভয়াবহ কবরের ভিতরে অবশ্যই যাইতে হবে রে বাজান। আমি জানাজার পড়ার জন্য গেলাম, আমার সাথে ছোট্ট একটা পিচ্চি বাচ্চা দাঁড়া রয়েছে, একটা কথা বলবে চুপ হয়ে রয়েছে, আমার সুন্দর করে এইভাবে জড়ায় ধরছে, বলে হুজুর আপনার গায়ের ভিতরে তো সুন্দর পোশাক পরা, ওরে সুন্দর কেমনে 3টা কাপড় পরাইলেন, কেন ওই কবরের ভিতরে লাগলেন, কেন আমাদের মতো কথা কয় না, কেন আমাদের মতো হাঁটা চলা করে না, কেন সোজা হয়ে রয়েছে? আমি একটা কথার জবাব দিতে পারি না। পিচ্ছি বাচ্চা ডাক দেখো, হুজুর ওই লোকটার নাম তো অমক, কেন 3টা কাপড়ে বাঁচাইলেন? আমার কোনো জবাব নাই, কোনো জবাব নাই। পিচ্ছি বাচ্চার মুখ দিয়ে একটু পরেই হর হর করে চলে আসছে, হঠাৎ যদি যাই মরিয়া পারাপড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। এই বাচ্চা যখন এইটা বলছে আমি অবাক হয়ে তাকায় রয়েছি, কি ব্যাপার? বাচ্চা বলে কি? বাচ্চা আরো বলে, হঠাৎ যদি যাই মরিয়া পারাপড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, আমার শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, 5 টুকরা নতুন কাপড়, অন্যরকম সাজ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পারাপড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।